প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? লাউ চিংড়ি রান্না একদম রেডি। আর দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়নি। একদম অল্প তেল মশলা দিয়ে লাউটা রান্না করে নিয়েছি। আর এভাবে রান্না করলে আমাদের শরীরের জন্য খুবই ভালো। লাউ আমাদের লিভারকে ঠান্ডা রাখে এবং কিডনিকে ভালো রাখে, পেটের গ্যাস কমায়। লাউ কিন্তু আমাদের উপকারী সবজি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে বন্ধুরা এবং দিদিভাইরা, দাদাভাইরা, আঙ্কেল আঙ্কিরা আমার ভিডিও দেখে, তাদের জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। মন থেকে অপুরান্ত ভালোবাসা রইল সব বন্ধুদের জন্য। এভাবে আমার পাশে থাকবেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের কমেন্ট পেয়ে আমি মুগ্ধ হয়ে যাই। সবাই ভিডিও দেখে ভিডিও রিলেটিভ খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার ভীষণ ভীষণ ভালো লাগে। নতুন আর একটা ভিডিও তৈরি করার উৎসাহ জাগায়। সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ভালোবাসা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম। এই যে দুইটা আলু নিয়ে নিয়েছি, আর এখানে বড় সাইজের একটা লাউ নিয়ে নিয়েছি। কিন্তু লাউটা আমি অর্ধেকটা রান্না করবো, অর্ধেকটা রেখে দেব। আর এই লাউটা কিন্তু কালকের কিনে এনেছে। আর লাউটা দেখতে কচি কচি মনে হচ্ছে, আর এখানে এই যে কিসে যেন লাগছে, তাই একটা দাগ আছে। এখন আমি লাউটা কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন, লাউটা কিন্তু কচি আছে। আমি লাউটা এই যে ধুয়ে নিয়েছি কেটে। এখন আমি ছোট ছোট করে কেটে নেব। আর এখানে কিন্তু আলুটাও ছোট করে কেটে নিয়েছি। বন্ধুরা, লাউটা খুব সুন্দর করে কেটে নিয়েছি। এখানে আলু আর কাঁচামরিচ এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি প্রথমে আলু মরিচটা দিয়ে ভেজে নিয়ে তারপরে লাউটা কষিয়ে দিয়ে রান্না করে নেব। সাথে দেব কয়েকটা ফ্রিজের ফ্রোজেন করা চিংড়ি মাছ। পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখন আলু আর মরিচটা দিয়ে দিচ্ছি। এই যে সামান্য একটু হলুদ লবণ দিয়ে নেড়ে ছেড়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর সামান্য তেল দিয়েছি। পরে কিন্তু আমি লাউয়ের ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে লাউ রান্না করলে খেতে ভালো লাগে। লাউটা ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু ভাজা হয়ে গেছে, লাউ দিয়ে দিচ্ছি। সরি বন্ধুরা, আমরা সবাই জানি লাউতে কম মশলা দিতে হয়। এই যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিয়েছি, নেড়ে ছেড়ে দিয়ে এখন ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব। আর লাউতে কিন্তু আমি পেঁয়াজ রসুন রান্না করলে দেই না বন্ধুরা, একদম বলতে পারেন পেঁয়াজ রসুন ছাড়া শুধু হলুদ লবণ কাঁচামরিচ দিয়েই লাউটা রানবো। এভাবে রান্না করলে খেতে বন্ধুরা দারুণ লাগে। 5 মিনিট পরে চলে আসলাম। বন্ধুরা দেখুন, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, কতটা জল উঠেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে লাউটা কতটুকু সিদ্ধ হয়েছে দেখিয়ে দেই। একদম গলে গেছে। এখানে আমি সামান্য আরেকটু জল দিয়ে দেব। তারপরে আমি আরও 10 মিনিট রান্না করে নেব। তবে এখনের জলটা দেব গরম জল। গরম জলটা দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করে দিয়ে দিলাম। আর কিন্তু দিব না। এখন আমি কয়েকটা আলু ভেঙে দেব। বন্ধুরা ফোড়নের জন্য দিয়ে দিয়েছি কয়েকটা রাঁধুনি আর সামান্য পরিমাণে তেল। আর এদিকে লাউটা নেড়ে ছেড়ে দিচ্ছি। লাউটা কিন্তু আমার একদম হয়ে আসছে। আর বেশি কিন্তু লাউ রান্না করলে খেতে ভালো লাগে না, টক লাগে আর পুষ্টিগুণও চলে যায়। এই যে বন্ধুরা, ফোড়নটা হয়ে গেছে। এখন আমি এটা ঢেলে দেব। আর এইভাবে লাউতে অল্প মশলা দিয়ে রান্না করে খেলে খেতে ভালো লাগে, শরীরের জন্য খুবই উপকারী। লাউতে দিয়ে দিচ্ছি এই যে সামান্য পরিমাণে মশলা। এখানে কিন্তু একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি বন্ধুরা, ভাজা জিরার গুঁড়া। এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। ধনে পাতা থাকলে ধনে পাতা দেওয়া যায়। আমি একটা বিলতি ধনের পাতা গাছ থেকে এনে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই যে ধনে পাতা নিয়ে নিয়েছি, এটা ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। এই যে পাতাটা ছোট করে দিয়ে দিচ্ছি। এখন নেড়ে ছেড়ে নামিয়ে নেব। ফাইনালি বন্ধুরা, আমার লাউটা রান্না হয়ে গেছে। লাউ চিংড়ি রান্না কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে পেঁয়াজ রসুন ছাড়া একবার এভাবে ট্রাই করে দেখবেন। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে একদম জমে যায়। আর এখন আমি এই পর্যায়ে চুলার জালটা অফ করে দিচ্ছি।
এখন নামিয়ে নিচ্ছি। ফাইনালি বন্ধুরা একদম লাউ চিংড়িটা নামিয়ে নিয়েছি। আর দেখতে যেরকম হয়েছে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। ভাবে একবার হইলেও বাসায় তৈরি করে দেখতে পারেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন।